এক মাতাল করের তওবা আল্লাহ কবুল করেছিল। আজকে কত তওবা করলাম ও দুনিয়ার মুসলমান, ঈমান নিয়ে কি যেতে পারবো বলতে পারি না। তওবা করলেন কি হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই আসা যাওয়া করতেন। হঠাৎ তাদের একটা ছেলে হলো, কিছুদিন পরে স্বামী মারা গেল, স্ত্রী বিবাহ আর করলেন না। ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া ডাক দেখো আমার আল্লাহ, এই সন্তানকে আমি লালন পালন করব, এই সন্তানকে পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা বানাইব, পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম বানাবো। মায়ের স্বপ্ন, জনম দুঃখিনী মা স্বপ্ন ছিল বড় আলেম বানাবে, মাদ্রাসায় লেখাপড়া করাবে। লেখাপড়ার মাঝে ছেলে নষ্ট হয়ে গেল। এই ছেলে মুসলমান, দিনে দিনে নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন। যখন বড় হয়ে গেলেন গাজামতিয়াবার পাগল হয়ে গেলেন, মাতাল মাতাল পৃথিবীর মধ্যে একজন আসক্ত হয়ে গেলেন। এই মদ গাজা খাইয়া জমিনের মধ্যে পড়ে থাকে। এ মুসলমান শুনে নাও, মায়ের কোনো বাধা শোনে না, মায়ের কোনো কথাও মানে না। পৃথিবীর মধ্যে হারামখোর বান্দা পৃথিবীর মধ্যে ওই অবস্থার মধ্যে রইল। মায়ে কত দোয়া করে আল্লাহ দরবারে, আমার আল্লাহ জীবনে শাদী করলাম না, এই সন্তানকে লালন পালন করার জন্য। আল্লাহ এখন সন্তান নষ্ট হয়ে গেল, তারে আমি মানুষ করতে পারলাম না, কোরআনের জ্ঞান তারে দিতে পারলাম না, হাদিসের জ্ঞান তারে দিতে পারলাম না। আল্লাহ এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাব, আল্লাহ আল্লাহ ওই দিন আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? ওদিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার দাদু ভাইরা, সন্তান হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন, বিশাল একটা রোগ তার বাসা বাঁধলেন দেহের মধ্যে, মরণ ব্যাধি। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে চিকিৎসা করে ভালো হলো না। জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আমার মাতাল ছেলে কি তুমি ভালো করে দাও। মা তো এমনই হয়, মা তো এমনই হয় রে মুসলমান। আবার বাবারা তাদের কান্দে লাগা সর, দুঃখিনী মা তো এমনই হয় রে। মায়ে কান্দে আল্লাহর দরবারে, মালিক তুমি আমার সন্তানকে ভালো করে দাও। অনেক টাকা পয়সা খরচ করলো, সন্তান ভালো হলো না। একদিন মা ডাক দিয়ে বলে, বাবারে চলো যাই হাসান বসরির কদমের মধ্যে। সন্তান কয়, মা আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, কেমনে যাব হাসান বসরির কাছে? তুমি তোমার হাসান বসরি ডাকো। এবার মা গেলেন হাসান বসরির কাছে, হাসান বসরিকে ডাক দিতে গেলেন। হাসান বসরি কয়, মা না, কোনদিন তোমার এই সন্তানকে তওবা পড়ানো তো দূরের কথা, যদি মারা যায় তাও আমি যাব না, তার জানাজার নামাজ পড়ব না, তার কবর করব না, দাফন করব না। একজন হারামখোর বান্দার দোয়া তো দূরের কথা, ওই হারামখোর বান্দার জানাজা পর্যন্ত পড়ব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাড়ি আসলেন মা জননী, ছেলে ডাকতে কয়, মা গো, ও জনম দুঃখিনী মা। হাসান বসরিকে আইছে? কয় না বাবা না, উনি আসে নাই। ছেলে ডাকতে বলে, মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাব গো মা। মা গো তোমার কাছে একটা দাবি করবো গো মা, আমি যদি মারা যাই পৃথিবীর কোন গোরস্থানে দাফন করবা না, পৃথিবীর কোন গোরস্থানে যদি আমার লাশটা দাফন করো গো, আমার মতো পাপী যে গোরস্থানে থাকবে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। মা গো আমার মতো গুনাহগার মা, যে গোরস্থানে শুয়ে দিবে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। আমি যেদিন মারা যাব
আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে পানির ভিতরে ফেলে দিবা, না এই জঙ্গলে ফেলে দিবা। কারণ আমি পাপিষ্ঠ দেহখানা কোনো গোরস্থানে রাখো না রে মা। কারণ আমার কারণে, আমার মতো পাপীর কারণে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। তোমার কাছে দাবি করি এই বলে সন্তান মারা গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়ে বয়ে কান্দার দেখতে বলে আবার আল্লাহ কলিজার টুকরা সন্তানের তুমি নিয়ে গেলাম, তওবা করলো না। এই পাপিষ্ঠ সন্তান জাহান্নামের, আল্লাহ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। এমন সময় ঘরের দরজায় টাস টাস করে আওয়াজ হয়। আওয়াজ দিয়ে বলে কে? আসসালামু আলাইকুম মা, দরজা খোলো। মা জননী দরজা খুলে দিছে। তাকায় দেখে হাসান বসে ঘরের দরজায়। ডাকতে বলে মা গো, ও মা তুমি কেন কাঁদছো? কয় বাবা রে, আমার কলিজার টুকরার সন্তান বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান মরার আগে বলে গেছে আমি যদি মারা যাই মা, আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে তুমি জঙ্গলের মধ্যে ফেলে রাখবা, না হয় কোথায় রাখবা মা? মা গো একটা সমুদ্রের মধ্যে ফেলে দিবা। কারণ আমার মতো পাবি রে, আমার মতো গুনাহগার রে মা, দুনিয়ার মধ্যে কোন গোরস্থানে ফেলা দাও। জনম দুঃখিনী মা, মা গো গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা আমার কারণে। আমি একটা দাবি করে যাই, মরার পরে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে তুমি আমারে দূরে ফেলে দিবা। হাসান বসরি একটা চিৎকার মেরে বলে মা, মা গো আমি যখন তোমাকে বিদায় করে দিলাম, জোহরের নামাজ পড়ে যাই নামাজের উপরে ডান হাত মোবারক মাথার নিচে দিয়ে একটু ঘুমাইতে চাইলাম। যখন আমি একটু বিশ্রামের মধ্যে গেছি, আমার ইলহামের মাধ্যমে ডাক দে বলে হাসান বসরি যাও, ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে। ওই জনম দুঃখিনী মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। আমি আল্লাহ সইতে পারি নাই, ওই মাতাল কোরের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। কারণ মৃত্যু সরজাই যাইয়া ওই মাতাল মাকে বলেছিল মা তোমার হাসান বসরির ডাক দাও, আমি তওবা করব। যখন অনুশোচনা করছে আমি আল্লাহ কবুল করে নিছি। মা গো তোমার সন্তানের গোসল করাইবো আমি, দাফন পরাইব, দাফন করাইব আমি, কাফন করাইব আমি, জানাজার নামাজ পড়াইব আমি। গো মা তুমি কান্দো না, চোখের পানি মুছে ফেলো। তোমার মাতালের আল্লাহ কবুল করেছে, দুনিয়ার গুনাহ মাফ করে দিছে। কারণ তওবা কবুল হয়েছে আল্লাহর দরবারে, তোমার মাতাল আল্লাহ জান্নাতি করে দিছে। আজকে মুসলমান আমরা আমলের বাহাদুরি করি। আমি আপনাদেরকে বলি যদি ঈমান নিয়ে মরতে না পারি তোমার ভাগ্যে জাহান্নাম। এই জন্য আমলের বড়াই নয়, ঈমানের বড়াই করব। আল্লাহ আমার ঈমানটা তুমি মজবুত বানায় দাও। এই দুনিয়া থেকে যেন ঈমান নিয়ে মরতে পারি, এই দুনিয়া থেকে যেন আল্লাহ ঈমান নিয়ে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যত যুবক ভাইরা আছেন আপনাদের কাছে আমার দাবি, মরণের কোনো সিরিয়াল নাই, মরণের কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি চলে যাবেন, কে আগে যাবে কে পরে যাবে
কেউ বলতে পারি না। ও যুবক বন্ধুরা, তোমরা মনে করো নামাজ পড়ব বয়স হলে, মুরব্বী হলে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তো বুড়া পর্যন্ত বাসাই নাও রাখতে পারে। একটু বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবা, আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি বললেন, সাহাবীরা, আরে তোমরা কাউকে কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? বলে, তোমরা যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তেও মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল গো, সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। এত গরিব, তৎকালীন জামানায় আব্দুল্লাহ আনসারীর মতো এত গরিব সাহাবী কেউ ছিল না। নবীর পিছে কোনদিন নামাজ ছাড়ে নাই। নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজের জন্য পাগল হয়ে ছুটে আসতো। এরম আব্দুল্লাহ আনসারী বাড়ি যেয়ে বলে, বিবি রে, বিবি কয়, স্বামী রে, আজকে এত আসতে দেরি হলো কেন? নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী বলে, বিবি, আজকে আমার নবী একটা ওয়াজ করছে। বলে, স্বামী রে, কি ওয়াজ করছে বলো? বলে, নবী বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না রে স্বামী। আজকে অনেক মা বোন আসছেন মাহফিলে, শুইনালাম। স্বামীর কাছে কি চাইবেন? দরদি মারা শুনে না, আমিও মায়ের সন্তান, তোমরা বড় ভাগ্যবান। মাঝে মাঝে আমি বলি, মা, তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, আলেমদের মা, হাফেজ সাহেবের মা। তোমরা পৃথিবীর মধ্যে তোমাদের কত দাম যদি জানতে রে মা। ও মা, তোমরা কত দামি একবার যদি জানতে। দুনিয়ার মধ্যে বেপরদায় চলতা না, এই দুনিয়ার মধ্যে রং তামাশা করতা না, কারণ তোমাদের গর্ভে থেকে আসছে নবী রাসূল গাউস কুতুব। জোরে বলেন ঠিক কিনা? এর যেমন দোয়েল পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি রে, জীবনে ময়লার মধ্যে পড়তো না। ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আমার মারা যদি জানতো এই পৃথিবীর মধ্যে নোংরা পথে হাঁটতো না, বেপরদায় চলতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো না, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলতো। আসলে তারা নিজেদের মর্যাদা জানে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী, জীবনে আপনার কাছে কোনো দামি কাপড় চাই না রে, জীবনে আপনার কাছে খাবার চাই না, অলংকার চাই না, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না। স্বামী, আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো ওক্তের মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি নবীর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজটা আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। আনসারী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতে আসে, সালাম ফিরায় দোষ শুরু করে। নবী একদিন বলে, সাহাবীরা রে, আমি দেখি আমার আনসারী নামাজে আসে, কিন্তু সালাত আদায় করে নামাজ শেষ করে সালাম ফিরায় দোষ শুরু করে। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ে গেছে আপনার সাহাবী, হয়তো বিবির প্রেমে পড়ে গেছে। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব, আমার আনসারের খবর নিব। কেন? সে প্রতিনিয়ত নামাজ শেষে দৌড়ে বাড়ি যায়,
রহমতের নবী কি করলেন? আনসারীর বাড়ি চলে গেলেন, বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের কোনো জবাব আসে না। নবী গুসা হয়ে ফিরে আসলেন, পিছন থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। আল্লাহর নবী ডাক দে বলে, আনসারী রে, আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম তোমার বাড়িতে, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি বাড়ির ভিতরে ছিলে, আমার সালামের জবাব দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আমার সাথে যেতেন গো নবী, আমার বাড়ি রাঙ্গিনায় আবার একটু যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন আমি সালামের জবাব দিই নাই। নবী কয়, চলো। এমনি আর রহমতের নবী নাম হয় নাই, এমনি আর মাগফিরাতের নবী নাম হয় নাই, এমনি আর নবীকে বাইনাত বলে নাই। আজকে সর্বগুণের গুণান্বিত দিয়ে আমার আল্লাহ যারে পাঠাইলেন, আপনার আমার মতো হইলি কথা যে দরকার নাই, কেবল আসলাম তুই তোর বাড়ি যা, আমি যাইতাম না। কিন্তু নবী কয়, চলো সাহাবী যাই। বাড়িতে চলে গেলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পাইলেন আনসারীর ঘরের দরজায় বিশাল একটা গর্ত খোঁড়া গো, বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বলেন, আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, হুজুর কি বলবো আপনারে গো নবী, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় বসেছিলাম, যার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী আনসারীরে কি বলতে চাও? বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলাই এক টুকরা কাপড়। নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় রে, যখন মসজিদে আজান পড়ে যায়, আমি ওই কাপড় পরিয়া আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে রে, ওই কাপড়খানা পরে আপনার পিছে নামাজের জন্য দৌড়াইয়া যায়। নামাজ শেষ করে আবার যখন আমি ঘরে ফিরি, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, ঢুকে আমি উলঙ্গ হয়ে কাপড়খানা আমার বিবিরে খুইলা দিই। আমার বিবি ওই কাপড় পরে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। যেহেতু আপনি সালাম দিয়েছিলেন যখন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরে, তুমি নামাজকে এত ভালোবাসো, আমি নবীর এত ভালোবাসো রে আনসারী। আনসারী আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে রওনা হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আজকে এই বাদে আমজানি এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে ভিক্ষা করে, তার 10 টুকরা কাপড় আছে, তারপরও মসজিদে মানুষ নাই। কতক্ষণ ঠিক কিনা? শীতের সময় ইমাম সাহেব বলে, হুজুর
গরমের সময় 2 কাতার হতো, এখন ফজরে আমি আর মুয়াজ্জিন। এমনও দিন আসতেছে যখন মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া মসজিদের লোক পাওয়া যায় না। আমার দেশের এখন আসরের নামাজ একটু বেশি মুসল্লি হয়, জুম্মার নামাজ একটু বেশি মুসল্লি হয়, কারণ আসরের সময় ইমাম সাহেবরা এখন দেখে, ওই সময় দেখে মানুষ বাজার ঘাটে যায়, মানুষকে দেখানো নামাজের জন্য আসরের নামাজে বেশি শরীক হয়ে যায়, ওই মাগরিবের নামাজ একটু বেশি শরীক হয়ে যায়। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব যদি এক টুকরা কাপড় পরে নামাজ ছাড়ে নাই। আর আমার দেশের বাংলাদেশের এমন কোন মানুষ নাই যার এক টুকরা কাপড় আছে, আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভব নয়। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের গর্বে জন্ম নিয়ে নামাজ পড়ি না, আমার মতো কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া মানুষ আর এই জগতের মধ্যে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কদমের মধ্যে এক যুবক এসে বলে, নবী গো, আমার জন্য আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না, কারণ আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, এই জমিনের মধ্যে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তওবা কর, তওবা কর। আবার যুবক বাজানরা যারা আছেন, আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি দুনিয়ার মধ্যে এমন কি পাপ করেছো, এমন কি গুনাহ করেছো? যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনার বুকে কাপড়ের কাপড় চুরি হতো। আল্লাহর নবী গো, সেই কাপড়ের কাপড় চুরি করেছি আমি যুবক। নবী গো, ও মায়ার নবী, মক্কা মদিনায় কবর থেকে কাপড়ের কাপড় চুরি হতো, শুনেছেননি? নবী বলে, হ্যাঁ। বলে, হুজুর, ওই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। নবী কয়, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নাই? কেন তুই কাপড়ের কাপড়গুলো চুরি করিস? জীবনের শেষ সম্বল মানুষের 3 টুকরা কাপড়, এই উলঙ্গ করে কাপড়গুলো খুলে নিস রে যুবক। তোর দিলে কি মায়া নাই? তোর দিলে কি দয়া নাই? যুবক ডাকতে বলে, নবী গো, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী গো, নবী কয়, যুবক রে, তওবা কর। বলে, হুজুর, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না। কয়, যুবক আর কি করেছি? বলে, হুজুর, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমার ব্যবসাও ভালো চলে না, আমি কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও হাত টানাটানি ভালো চলতে পারি না। হঠাৎ করে শুনতে পারলাম মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে চলে গেলাম, ওই যুবতীর দাফনে আমি শরীক হলাম, কাপনে আমি শরীক হলাম, জানাজায় আমি শরীক হলাম। রাতের অপেক্ষায় বসেছিলাম। যখন রাত্র হয়ে গেল, এলাকার মানুষগুলো কবর গোরস্থান ছেড়ে দিয়ে যখন বাড়িতে গেল, আমি আস্তে আস্তে কবরখানা খুললাম। কবর খুঁড়িয়া উপর থেকে মাছের চাউলিগুলো সরাইলাম। এরপরে আমি যুবতীর কবরের মধ্যে ঢুকলাম। ঢুকে যখন কাপনের কাপড়টা আমি টানতে খুলে নিলাম, যখন কাপনের কাপড়গুলো খুলে নিয়ে উঠে আসবো, ভিতর থেকে কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক,
সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, একবার তাকায়া দেখ এই যুবতী মহিলা, এত সুন্দরী মহিলা পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় জন নাই। যুবক রে, জিনা কর, জিনা কর। তখন আমি ওই মহিলার মুখের দিকে তাকায়, দেখে তার রূপ যৌবন দেখে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম নবী গো। সঙ্গে সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা শেষে কাপনের কাপড়গুলো নিয়ে কবর থেকে লাফ মেরে যখন উঠতেছিলাম নবীগণ, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আমি শুনতে পাইলাম, ডাকতে বলে যুবক, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমারে নষ্ট করতে পারে নাই। আমি সতী সাথী ছিলাম, আজকে তুমি আমার ইজ্জত নষ্ট করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমারও একদিন মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন ক্ষমা করেন না। আমি অসহায় মানুষ, আজকে তোমারে কিছু বলতে পারলাম না, তাই আমার সঙ্গে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হলে রে যুবক। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি ওখান থেকে বাড়িতে গেলাম, গোসল করলাম, খানা খাইয়া রাত্রে যখন ঘুমাইতেছিলাম, সেই দিন থেকে নবী গো কে যেন আমার পিছন থেকে ডাক দেয়। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুইতে পারি না, খালি ডাক দেয়, বলে যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না রে, তোমার মতো পাপীর মুখ আমি দেখতে চাই না। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আবার বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামী হয়ে যাব, আবার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী কয় দূর হয়ে যায়। যুবক চলে গেলেন, কানতে কানতে একদিন নাই, দুদিন নাই, 40টা দিন জঙ্গলের মধ্যে কানতে কানতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, সওলের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। মুসলমান 40 দিন পরে খবর পাইল, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে নাই, তোরে মাফ করে দিছে, চলে যা নবীর দরবারে। চলে গেলেন যুবক নবীর দরবারে। আমার নবী বলে, যুবক রে, তুমি আবার আসছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, যার নাম ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনি মাফ করে দেন, তওবা করে দেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ওই যুবকের তারা দিয়ে না, ওর চোখের পানি, ওর কাকুতি মিনতি আমার আল্লাহ কবুল করেছে, মাফ করে দিছে। মুসলমান, তৎকালীন জামানায় ছিল, জিনা করেছিল কোথায়? মরা মানুষের সঙ্গে। আর আমার বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্রের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কিছুদিন আগে শুনে নেন, ডোমের আলাস কাটা গমে কি কল ধরা পড়ে গেল। সবচেয়ে বড় লজ্জা লাগে রে মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহ যে বাংলাদেশের মানুষকে বাঁচায় রাখছে, করোনা দিয়েছিল, আল্লাহ শেষ করে দিতে পারত, ডেঙ্গু দিয়া শেষ করে, তারপরও কেন ভয় নাই? তারপরও কেন মরণের ভয় নাই? ঢাকা মেডিকেলে ধরা পড়লো, লাশ পড়েছে, মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার। মারা গেছে গলায় ধরে নিয়া, আলামত হলো জিনার। ডাক্তাররা গবেষণা করলেন, এবার একটা বই টেপ করলেন, সিসি ক্যামেরা লাগাইলেন, ধরা পড়লেন। এবার ডোমকে রিমান্ডে দেওয়া হলো। ডোম বলে, আজকে একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 100 মহিলা, যত সুন্দরী মহিলার লাশগুলো আমি কাটতে যাই। আমি ডোম যখন ওই কাটার জন্য টেবিলের উপর উঠায়, তার সঙ্গে আগে আমি জিনা করে নি। আরে মুসলমান, এইটা বাংলাদেশের ইতিহাস শুনে নাও। আজকে তুমি এত ফালাফালি করো, টুপির বাহাদুরি করো, পাগড়ির বাহাদুরি করো, লিবাসের বাহাদুরি
করো, আমলের বাহাদুরি করো। এই দেশের মধ্যে তুমি একবার ভাবলা না আল্লাহর গজব পড়তেছে? শুনে নাও, এই মুসলমান শুধু ঢাকা মেডিকেল নয়, যশোর মেবা কোথায় রে মুসলমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও ধরা পড়লো মেরা লাশ কাটা ঘরের মধ্যে। ওই জিনা করে না আগে যেই দেশে শুনেছি সেই মক্কা মদিনায় জাহিলা জামানায় কবরে জিনা হয়েছে, আর বাংলাদেশে এখন লাশ কাটা ঘরে জিনা হয়। আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ নাই। তুমি এত বড় ফতুয়াবাজ মৌলবী, এত বড় জাহেল মৌলবী, এই দেশের মধ্যে একবার তোমার জবান দিয়ে বাইর হয় না। শুধু আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর হক্কানি উলামা ইকরামের খাতিরে, আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি হারাম খাও? এই দুনিয়া তোমার নয়, তোমার নয়। আমার আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। মারাও বলেন। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান গো, এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই দুনিয়ার মাটিগুলো আমি রাখবো না, এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে ভাই। এ টাঙ্গাইল জেলার বাদালেরা দেলের কান্ডা লাগা শোনো, বাদে আজমানি এলাকার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক জমিনটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না। এই জমিনের যত পানি আছে পানিগুলো আমার আল্লাহ উড়াইয়া ছাই বানায়া দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আর আল্লাহ বানাইল, যাদের অনেকগুলো ভগবান বানাইল, দেবতা বানাইল, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক। আমার কোনো দ্বিতীয় নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারো তেরোদের জন্ম দিই নাই। পৃথিবীর মধ্যে আমি কাউরে দুনিয়ায় কি করি নাই, জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। এই জন্য দ্বিতীয় সিজদা পাওয়ার অধিকার কারণ নাই। এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কার করব? আমার আল্লাহর করব, অন্য কারণ নয়। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মাওলার ইবাদত যদি বন্দেগী করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি, কবরে শান্তি, মরণে শান্তি, হাসরের ময়দানে শান্তি। আর এই শান্তি যদি পেতে হয় আল্লাহর দ্বীনের বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য আমি শুরু থেকেই তওবা করাইলাম। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আগে হলো ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে রোজা, তারপরে কিরে বাজান, তারপরে হজ, তারপরে যাকাত। ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা গরিব যারা, আমাদের এক নাম্বারই হলো ঈমান, কালেমা, যেটা পড়লাম লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বারে ঈমান আনলাম, দুই নাম্বারে নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা?
আরো জোরে বল। 3 নম্বরে রোজা। আর ধনীদের জন্য বাজানরে, ধনীদের জন্য যাকাত এবং হজ, এই দুটা তাদের জন্য, এটা গরিবের জন্য নয়। আমরা গরিব মানুষ, ঈমান আনছি, কালেমা পড়েছি, ঈমান আনছি। 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একটা মাত্র মাধ্যম ঠিকানা, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? নামাজের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল, শুধু নামাজ নয়, জামাতের সঙ্গে নামাজ। ওলামা একরাম আলোচনা করে, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কাজা আদায় করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কত বছর? কত বছর? শুধু কাজা আদায় করলে। কি আদায় করলে? এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, এটা যদি আদায় করে, এমন পরিমাণ, এত পরিমাণ গুনাহ। কত? কথা কই না? যেটা হলো 80 খুতবা পরিমাণ, 1 খুতবা পরিমাণ। 80 খুতবা নয়, 1 খুতবা, 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আর 79 খুতবা আছে, তাহলে কত কঠিন, কতদিন জাহান্নাম ভোগ করতে হবে। আপনার আমার জীবন থেকে সালাত, কত নামাজ ছুটে গেল। নবীজি নামাজের জন্য মেহনত করেছে, সাহাবীরা নামাজের জন্য মেহনত করেছে, তাবিরা নামাজের জন্য মেহনত করেছে। আজকে আমরা মুসলমান, আমাদের কেন নামাজের ওয়াজ করা লাগবে? আমরা মুসলমান হইয়া যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমাদের নামাজ নামাজ, কালেমা কালেমা কেন বলা লাগবে? কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টি স্তম্ভ। এই 5টা খুঁটি ঠিক রাখার দরকার আছে কি না? শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান কেন তুমি ভুলে গেলে রে মুসলমান? আজকে এগুলোর বিধান যদি তুমি ভুলে যাও, তুমি কেমন মুসলমান রে দুনিয়ার মধ্যে? শুনে নাও, নবী বলেন নামাজের জন্য নবী কত কষ্ট করেছে। একদিন নবী অসুস্থ হয়ে গেলেন। আপনারা যারা নবীরে মানেন, নবীর উম্মাত বলে স্বীকার করেন গো, আমার নবী একদিন অসুস্থ হয়ে গেলেন। আমার নবী সারাদিন অপেক্ষা আছে, সালাত জামাতের অপেক্ষা আছে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গো, নবী অসুস্থ হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে, তুরতের উপরে মাথা রেখে নবী ঘুমায়। নবীজির অত্যন্ত শরীরটা বড় দুর্বল এবং জ্বর। নবী বারবার বলে, আয়েশা রে, আজান হইছেনি, আজান হইছেনি। আজান হয়ে গেল, আসরের নামাজের ইমামতি করলেন ও মুসলমান সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। নবীজি তার আম্মা জান আয়েশা তাকায় তাকে, আব্বা জান নামাজ আদায় করে। একে তো হলো রাহমাতুল লিল আলামিন, হলো স্বামী, রহমতের নবীর শ্বশুর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বাজান হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। আম্মা জান আয়েশা তাকায় দেখে রে, আব্বাজান নামাজের ইমামতি করে, মুসল্লিরা আব্বার ইমামতি স্বীকার করে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। নবী বলে, আয়েশা রে, নামাজ হইছেনি। রহমতের নবীর আম্মা জান আয়েশা মাথাখানা উঁচু করে ধরলেন। নবী জানালা দিয়া দেখে রে, নামাজের ইমামতি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শত শত মুসল্লি দাঁড়ায় গেছে হযরত আবু বকর কি ইমাম বানাইয়া। নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন, হাওমা করে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ, কোনদিন দেখি না আমার নবী ছিল ইমাম, ওই মসজিদে মেম্বারে দাঁড়াইতেন আমার নবী, নবীর পিছে সালাত আদায় করত। আজকে ইমাম পরিবর্তন হয়েছে। আমার মন বলে, আমার স্বামী বুঝি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, রহমতের নবী বুঝি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না, নবী বিদায় নিয়ে যাবে।
পেরেশানিত হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহ, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে আর বুঝতে বাকি নাই, নবী আর বেশি দিন আমাদের মধ্যে নাই। আবার চিন্তা করে আমার নবী কেন কাঁদলো রে? নবী চোখের পানি ছেড়ে কাঁদলো। আমার আব্বা জান বুঝি ইমাম হয়েছে, নবী মানতে পারে নাই, আমার নবী সহ্য করতে পারে নাই। এই কারণে নবী বুঝি চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি একাধিকবার আমার জিগাইলেন, আয়েশার আযান হইছে নি, নামাজ হইছে নি। আয়েশা রে, আসরের নামাজের ইমামতি কে করে? নামাজ জামাতে হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, আপনার চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে গো নবী। আমার নবী বলে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার আনন্দের কান্না। আমি নবী নামাজের জন্য কত মার খাইলাম, আমি নবী নামাজের জন্য কত না কষ্ট করলাম। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া জুতা পর্যন্ত রঙিন করে ফেলেছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া কাফেরদের হাতে কত নির্যাতিত হয়েছি। আমি আজকে দেখতে পাইলাম আমি নবী নামাজ সালাত সালাত জামাতের জন্য কত কষ্ট করলাম। আজকে আমি যাওয়ার আগে আমার এই দু চোখ ভরে দেখে গেলাম, আমি মরেও শান্তি পাবো, আমি বিদায় নিয়েও শান্তি পাবো। আমি দেখতে পাইলাম আমি যাবার পরও আমার উম্মতিরা এইরকম জামাতে নামাজ আদায় করবে, এটা দেখে আমি আনন্দে অশ্রু ঝরে দিছি। আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আজকে আমার দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আজকে কেন মুসলমান হইয়া সেই নামাজ আদায় করি না? যদি নামাজ না আদায় করলাম, এক নাম্বার আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, দুই নাম্বার রাসূলের ওয়াদাবদ্ধ করতে পারলাম না, নবীর হুকুম অনুযায়ী চলতে পারলাম না। মুসলমান বলে দাবি করলাম, ও মুসলমান, একটা দাবি আমিও করে যাই, নামাজ নামাজ নামাজ। ওই নামাজ জন্য না সারি, জোরে বলেন মারহাবা, আরো জোরে। আজকে মুসলমান বড় কষ্ট হয়, মুসলমান বলে দাবি করি, কিন্তু অথচ নামাজের জন্য এত অবহেলা, এত অবহেলা। নামাজ তো ঠিক মতো আদায় করি না। এরপরে নামাজের কথা বলে অনেক ওজোর, অনেক ওজোর। আমার বাবারা, বন্ধুরা আমার, শুনে না, আমি আপনাদেরকে বলি, মহিলাদের জন্য নামাজে ছাড় আছে, মেয়েদের ছেলেদের জন্য কোনো ছাড় নাই। আসেনি? ছেলেদের জন্য কোনো মাফ আসেনি? নাই। কেমনে করে বলবা আমার আল্লাহ মাফ করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে? এত পরিমাণ যদি গুনাহ হয়, ও মুসলমান শুনে নাও, আজ থেকে তওবা করব, আজ থেকে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা দিব না। আজ থেকে ফজরের সময় থেকে শুরু করে যতদিন পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহ যেন সবাইকে নামাজটা জামাতের সাথে হোক, আর যদি সময় মতো ওক্ত মতো নামাজটা যেন আদায় করতে পারি, তবে জামাতের গুরুত্ব দিবেন বেশি। যদি জামাত যদি বিশেষ কোনো কারণে যদি নাহি পড়তে পারেন, তবুও সময় মতো আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে। নবীজি বললেন, আমার সাথে দুইটা কাজের ওয়াদা করতে হবে। এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি আমার কাছে ওয়াদা করে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে কন্যা। নাম্বার ওয়ান হলো, নাম্বার ওয়ান, দু গালের মধ্যে বস্তু জিহ্বাটা। এই জিহ্বা দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না,
এই মুখ দিয়ে বিড়ি টানা যাবে না। আমার দেশের বাবারা আজকে যারা বিড়িখোর আছে তাদের কলিজার মধ্যে লাগবে, যারা তামাক খায় তাদের কলিজার মধ্যে লাগবে। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে ফাইসা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। এই মুখটা আমার আল্লাহ তুমি মায়ের পেটে যখন ছিলা তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভি লাগা দিছে গো। আমার আল্লাহ আল্লাহর জিকির করবা মুখ দিয়া, কোরআন পড়বা এই মুখ দিয়া, মা বাবাকে ডাকবা এই মুখ দিয়া, নবীকে ডাকবা এই মুখ দিয়া, আল্লাহ জিকির করবা এই মুখ দিয়া, পবিত্র জিনিস বক্ষণ করবা এই মুখ দিয়া। এই জন্য আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে। আপনার মুখে দিয়া কোনো নাপাক পানি খাওয়ার নাই, কূপ রক্ত খাওয়ার নাই। ওই না 10 মাস 10 দিন তুমি না খাইয়াছিলা, মুখ দিয়ে খাওয়াই না, নাভির সঙ্গে আল্লাহ খাওয়াইলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এ হারামখোর শুনে লো, যারা হারাম খাও, যারা সুদ খাও, ঘুষ খাও, আজকে যারা দুনিয়ার মধ্যে নেশা করো, গাঁজা মদ ইয়াবা খাও, আমি তোমাদের বলে যাই বাবা, দিলের কান্ডা লাগা শুনে নাও, গায়ের জোর বেশি দিন থাকবে না। ফেরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের কল্লা নিয়ে গেছে। তোমার মতো খুদে মস্তান, আমার মতো মৌলবীর অভাব নাই। আল্লাহ এক টান দে কখন নেওয়া যাবে, ওই মস্তানি আর চলবে না, বাড়াবাড়ি চলবে না। তোমার মতো কত মস্তান রাস্তার মধ্যে মরে আছে, তাদের কাপড়ের কাপড় পর্যন্ত জটে নাই। তোমার মতো খুদে মস্তান মৃত্যুর সীমা পানি পায় নাই, মরণের পরে বেইজ্জতি হয়ে গেছে গো। এই জন্য মস্তানি করে লাভ নাই, দিনের মধ্যে ঢুকে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো দু গালের মধ্যে বস্তু। আজ থেকে মিথ্যা বলবো না, গীবাত করব না। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনা করবেন কতক্ষণ না। এই মুখ দিয়া কথা আমার বুঝতেছেন কি বোঝেন না? এই মুখ দিয়ে আজ থেকে ফাইসা কথা বলবো না, মুখ দিয়া গাঁজা খাবো না, এই মুখ দিয়া মদ খাবো না, এই মুখ দিয়ে সিগারেট টানবো না, এই মুখ দিয়া এই মুখের মধ্যে আগুন ধরে আর টান দিব না, এই মুখ দিয়ে নোংরা কথা বলবো না। এই মুখটা যার পবিত্র থাকবে, আল্লাহ নবী বলে আমি এই ব্যক্তির কিয়ামতের ময়দানে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর 2 নাম্বার হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোন পুরুষের কাছে যাবে না, কোন নারীর কাছে যাবে না। আজকে দেখা যায় কত মৌলবী, আজকে দেখা যায় প্রায় সময় বড় কষ্ট পায়। বলৎকার বলৎকার, গত মাসে দেখলাম 3 মাসে 911 জন বলৎকার ধরা পড়েছে। আজকে এরাও আলেম, আলেম নামের কলঙ্ক। আমি বলতে চাই বলৎকার যখন ধরা পড়বে, দুনিয়ার আদালতে তাদের বিচার তাদের কুকুর শেল দেখা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিয়া, দাড়ি মাথায় দাড়ি টাড়ি, এর ইসলামের শত্রু, ইসলামকে ধোঁকা দিতে চায়। আমার ইসলাম কোরআনকে ধিক্কার দেয়। তারা চিন্তা করে এগুলো করলে মুসলমানদের ক্ষতি হবে। এরা ইহুদিদের 5 গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। দাড়ি টুপি লাগায় ফিরাউন কারুনের মতো, আবু জেহেলের মতো দেখা যায় প্রায় সপ্তাহে সপ্তাহে বলৎকার ধরা পড়তেছে। আমি মাঝে মাঝেই বলি, বাংলাদেশ সরকারের কাছে দাবি করি যে বলৎকার সে মৌলবী হোক, মুন্সি হোক, যেই হোক না কেন, সে যদি বিবাহিত হয় তাকে কুকুর শেল দেখায় দেন, যদি অবিবাহিত হয় তাকে মারতে মারতে দুনিয়া সারা করে ফেলো। যেটা বলেন ঠিক কিনা? তো পুরুষ বা নারী, যে মেয়ে বা পুরুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। পুঁতে তার উপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন সে নিশ্চিত মারা যাবে তখন তাকে মাটিতে খুঁজে উঠাইতে হবে। খুঁজে উঠাইয়া এটা কুকুর শিয়াল দেখাওয়া দিতে হবে। এটার বিধান নাই মাটি দেওয়ার। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী
এদের বিধান নাই, ইসলামের বিধান নাই তাকে দাফন করা। আজকে আমার দেশে যদি একটা বিচার হতো এই টাঙ্গাইলের জমিনে, আমার বিশ্বাস এই টাঙ্গাইল জেলার মধ্যে আমার যুবক, আমার যারা বাবারা আছে, আমার যারা মারা আছে, জিনার নামটাও মুখে নিত না। জোরে বলেন ঠিক কিনা? বিচার নাই, বিচার নাই। কারণ 10,000 মেরে দিলে দুদিন জেল খেটে চলে আসে, আর গলায় ফুলের মালা দেয়। আমার দেশে যে যারা জিনা করে জেলে যায় দেখছি, খুন করে জেলে যায়, এরপরে বাইরে আরে ফুলের মালা নিয়ে নেতা হয়ে বাইরে। লজ্জা করে। এই বাংলাদেশে প্রায় 90% মুসলমান, তারপরও ইসলামের বিধান নাই। এর চাইতে কষ্ট আর বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, এই যে ছেলেরা আইছে, এরা যারা অবিবাহিত আছে, যারা অবিবাহিত, যারা বিয়ে করে নেয়, এই সমস্ত ছেলেরা যদি জিনা করে, এদের বিধান হলো এদেরকে গায়ে 100 ডোরা মারতে হবে। আর তা আমার মতো সলিমুদ্দিন এলাকার যিনি মান্যগণ্য ব্যক্তি, যার গায়ে বল আছে, তার হাতে বেদ দিতে হবে, সেই বেদ দিয়ে তাকে মারতে হবে। কয়েকটা বাড়ি মারার পর যদি মারা যায়, মারা গেলে তাকে দাফন করাতে হবে। দাফন করায় বাকিটা কবর উপর মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। একটা যুবকী যদি, একটা যুবতীর যদি এইরকম আজকে শাস্তির বিধান থাকতো, আল্লাহর কসম রিসোর্টে ধরা পড়তো না। আজকে যদি বিচার থাকতো, আমার দেশে জিনা ব্যভিচার চলতো না। জোরে বলেন ঠিক কিনা? এখন মোবাইল দেখতেছি, পাপ, জিনা করতেছি। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। বিনা হিসেবে তুমি মসজিদে বইয়া তসবিহ টিপতে টিপতে আর হাত ছুলে ফেলেছো, কপাল ছুলতে ছুলতে দাগ ফেলাই দিছো, তসবিহ ছাড়ো না, কোরআন শরীফ ধরে পড়তেছো। ছেলে মেয়ে দাউস কলেজে যাওয়ার নাম নিয়ে রিসোর্টে যাচ্ছে, তোমার ছেলে জিনা করতেছে, তোমার ছেলে মদের আড্ডায়। আল্লাহর কসম, তোমার নামাজ, তোমার জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। তুমি কি করো? সঙ্গে যখনই জানতে পারবা তোমার ছেলে বেনামাজি, গাঁজাখোর, মদখোর, তোমার ছেলে জিনাখোর, সঙ্গে সঙ্গে তুমি এফিডেভিট করে তাকে ত্যায্য করে দাও। আল্লাহর আদালতে বাঁচতে যদি চাও, যদি আল্লাহর আদালতে বাঁচতে চাও, এই ছেলে মেয়ে তোমার না, এটা আমানত। এটা খেয়ানত করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?